শহরের শপিং ডেস্টিনেশন নিউ মার্কেট, কিন্তু সেই নিউ মার্কেটে ব্যবসায়ীদের প্রতীকী ধর্মঘট। সেই প্রতীকী ধর্মঘট এখনো চলছে। হগ মার্কেটের কাছে হকার নিয়ন্ত্রণের দাবি। ছবি দেখাচ্ছি আপনাদের। जहाँ पर वो लोग ले सकता है, भाई कौन लेगा तो उन लोग का डिसीजन है। हमारा काम है आप लोग का मदद करना, आप लोग का अंदर घुसाना। बस हो गया तो हो गया। নিউ মার্কেটে ব্যবসায়ীদের প্রতীকী ধর্মঘট। হকার নিয়ন্ত্রণের দাবিতে ধর্মঘট ব্যবসায়ীদের। বিকেল 3টে পর্যন্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদ। শঙ্কুর হচ্ছে সরাসরি, শঙ্কুর সঙ্গে কথা বলবো। শঙ্কুর, ঠিক কি কি কারণে তাদের এই ধর্মঘট? দেখো অমৃতা, প্রথমেই তোমাকে বলি যে নিউ মার্কেটে যে কয়েকটি স্থায়ী মার্কেট রয়েছে, অর্থাৎ 10 থেকে 12টি স্থায়ী মার্কেট রয়েছে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে হগ মার্কেট। এই মার্কেটগুলোর সামনে মূল সমস্যা হচ্ছে এখানে হকার, এবং হকাররা তাদের এন্ট্রান্স যেগুলো আছে সেই এন্ট্রান্সের সামনে যেভাবে ভিড় করে দোকান করেছে, যত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সঙ্গে মোবাইল হকার রয়েছে, যার ফলে কিন্তু তাদের যে মার্কেটে লোক ঢোকা কিংবা খরিদ্দার ঢোকা সেটা কিন্তু অনেকটা কমে গেছে। যার ফলে তারা এর আগেও অর্থাৎ 2014 থেকে তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছে, এখনো পর্যন্ত প্রতিবাদ জানিয়ে কোনো লাভ হয়নি। আজকে আবার তারা প্রতিবাদে নেমেছে। তুমি দেখতেই পাচ্ছ যে কলকাতা কর্পোরেশনের সামনে যারা এখানে দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানকার স্থায়ী যে দোকানগুলো রয়েছে কিংবা স্থায়ী মার্কেট রয়েছে সেখানকার দোকানদার, তারা এখানে দাঁড়িয়ে এখন প্রতিবাদ করছেন এবং কমিশনারের সঙ্গে এর আগেও দেখা করেছেন, আজকেও দেখা করতে গেছেন। তোমাকে ছোট্ট করে শুনিয়ে নেবো, একটু ছোট্ট করে বলবেন আপনাদের মূল সমস্যা কি? আমাদের সমস্যা আছে, আমাদের যে দিদি আমাকে চিফ মিনিস্টার আমাকে এখানে ব্ল্যাক টপের উপরে যে লাইন দিয়েছিলেন। আপনাদের মূল সমস্যা কি? আমাদের আছে যত দোকানদার আছে এখন বিক্রি নেই। আমাদের এত হকার জমা হয়ে গেছে কি আমাদের মানে যা হকারকে যা সিস্টেমে যা দেওয়া আছে মানে একটা রুল রেগুলেশনে থাকতে ওটা ওদের দরকার। হকাররা সমস্যা করছে। আমি বলছি ভালো করে আপনাকে বুঝাবো জিনিসটা। 2015 দিদি আমাদের বলেছিলেন নজরুল মঞ্চ থেকে 3টে পয়েন্ট কি পিচ সড়কে হকিং হবে না, ওটা ক্যারেজওয়ে ছাড়তে হবে, প্রত্যেক দোকানের মাকানের সামনে কোনো হকিং হবে না, রাস্তা খালি। সমস্যা হকার সমস্যা। অর্থাৎ একটা কথা বলি যে এখানে প্রত্যেকের কিন্তু একটা সমস্যা, হকার সমস্যা। প্রত্যেকেই যারা এসছেন নিউ মার্কেটে তারা কিন্তু একটা জিনিস জানেন, যখনই ঢুকতে যান দুপাশে যেরকম হকার রয়েছে তার সঙ্গে ভিড়, যার ফলে এখানে স্থায়ী যে সমস্ত দোকানদার রয়েছে তাদের দাবি যে তারা ট্যাক্স দেন, তাদের লোকজন আছে, তাদের যে খরচ আছে সেইটাও পর্যন্ত ওঠে না। অনেকে বলছেন যে সারাদিনে শুধু একবার মাত্র বিক্রি হয় তাদের, অর্থাৎ তারা কিন্তু রুজি রুটির টানে পড়েছে। অমৃতা, একেবারে শঙ্কু যেমনটা বলছিল, হগ মার্কেটের কাছে মূলত ফুটপাতে হকার নিয়ন্ত্রণের দাবি জানিয়ে তাদের এই ধর্মঘট।